নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ছোটদের খেলার মাঠে মদের আসর। হ্যাঁ, এখানে লজ্জার ছবিটা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পাওয়ার হাউস এলাকার স্টেডিয়াম মাঠের। সূত্রে খবর, 2018 সালে স্টেডিয়াম মাঠের 8 বিঘা জমির উপরে শুরু হয় গ্যালারি নির্মাণের কাজ। আর এই গ্যালারি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 4 কোটির কিছু বেশি অর্থ। তবে প্রায় 6 বছর পেরোতে চলল, কিন্তু এখনো গ্যালারির কাজ বিষবাউ জলে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত ধীর গতিতে চলছে গ্যালারি তৈরির কাজ। শুধু ঠিকাদারের গাফিলতি নয়, বরং স্টেডিয়াম মাঠে গ্যালারি নির্মাণের আড়ালে অবৈধভাবে বালি পাথর রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ঠিকাদাররা বলেও অভিযোগ। দীর্ঘদিন ধরে গ্যালারি নির্মাণের জন্য বেহাল দশা স্টেডিয়াম মাঠের। যত্রতত্র ছড়িয়ে রয়েছে বালি কিংবা পাথরের ঢিপি। আর তাই এখন স্টেডিয়াম মাঠকে আবার আগের অবস্থায় ফেরত চান স্থানীয়রা। তাদের দাবি, গ্যালারি নির্মাণ প্রক্রিয়া তার মতো চলুক, কিন্তু স্টেডিয়াম মাঠ থেকে বালি পাথর সরিয়ে তা যেন অবিলম্বে আবার খেলার মাঠের উপযোগী করে দেওয়া হয়। এক স্থানীয় বাসিন্দার কাছ থেকেই শুনে নিন ঠিক কি অভিযোগ করছেন তারা। ধীরগতি বলা যাবে না, ধীরগতির যদি বেশি কিছু থাকে সেটা দিয়ে কাজ হচ্ছে। কারণ এখানে মোটামুটি 20 জন 30 জনের লেবারের কাজ, সেই জায়গায় কাজ হচ্ছে 1 জন 2 জন এইভাবে দিয়ে কাজ হচ্ছে। এভাবে তো কাজ হয় না। আর আমাদের স্টেডিয়ামে মাঠের বালু পাথরের নাম করে নিয়ে বাইরে মাল যাচ্ছে, সেগুলো সাপ্লায়াররা এখানে দাঁড়ায় ব্যবসা করতেছে। ঠিক আছে, তোমরা কি চাও স্টেডিয়ামটা তাড়াতাড়ি কমপ্লিট হোক? অবশ্যই আমরা স্টেডিয়াম তাড়াতাড়ি চাই। এই স্টেডিয়াম এই গ্যালারি হওয়ার জন্য আমাদের মাঠের কোনো ছেলেপেলে খেলাধুলা করতে পারে না। ঠিক আছে, আরও ছেলেপেলে বসে থাকতে থাকতে মোবাইল হাতে নিয়ে থাকতে থাকতে সব শেষ। মাঠ খারাপ তো, মাঠ ছেলেপেলে মাঠ না ভালো হলে কীভাবে মাঠ খেলবে। পৌরসভা থেকে বলছিল মাঠ করে দিবে তাড়াতাড়ি, ওই কাজটাও এখনও কমপ্লিট হয়নি। মাঠের কোনো কাজও কমপ্লিট হয়নি। চাচ্ছ? আমরা চাচ্ছি গ্যালারিটা থেকে বেশি চাচ্ছি আমরা মাঠটা কমপ্লিট চাচ্ছি। গ্যালারি যদি তাড়াতাড়ি হয় তো সম্ভব হয় তো করুক, না হলে আমাদের মাঠটা ফাঁকা করে দিক, বালু পাথর ফাঁকা করে দিক, যাতে ব্যবসা না হয়। বাইরের কন্ট্রাক্টররা যাতে আসে এখানে এসে ব্যবসা না করতে পারে, জায়গাটাকে ফাঁকা করে দিতে। আমরা চাচ্ছি খেলাধুলাটা। খারাপ কাজ বলতে বাইরের ছেলেপেলে কিছু আসে মাঠে থাকে ডাকে, এতটুকুই। হ্যাঁ, এতটুকুই। হ্যাঁ, যেমনটা আপনারা শুনলেন, খেলার মাঠে সন্ধে নামলেই বসে মদের আসর, সেই সঙ্গে বাড়ে বহিরাগত যুবকদের আনাগোনা। কেন এত দেরি হচ্ছে গ্যালারি নির্মাণে? এর উত্তরে কিন্তু ঠিকাদারের ঘাড়েই দায় চাপিয়ে ক্ষান্ত থেকেছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা। খেলার মাঠের বেহাল দশা প্রসঙ্গে আর কি সাফাই দিলেন তিনি, শুনুন। আমারও কানে আসছে, একমাত্র এটা আমাদের কন্ট্রাক্টরের গাফিলতি। আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলবো, বলে দ্রুত স্টেডিয়ামটা চালু করার জন্য আমি ব্যবস্থা নিচ্ছি। না, এত ধীর গতিতে আমাদের বিশেষ করে এটা কন্ট্রাক্টরেরই গাফিলতি। এটা আমি আগেও বলছি আপনাকে, এর আগেও গাইড দিছি। কন্ট্রাক্টরের গাফিলতির জন্য অনেকদিন বন্ধ ছিল, মাঝখানে করোনা ছিল, এগুলো তো পার হয়ে গেছে অনেকদিন। এতক্ষণ ধরে স্টেডিয়াম চালু হয়ে যাওয়া উচিত। সেটা এখন আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি চালু করার আমি চেষ্টা বলছি এটা আমি আপনাকে, যা কাজ হচ্ছে হোক। তারপরে একটা পার্ট যদি খেলাধুলা চালু করে দিই, হ্যাঁ, এটা নিয়ে আমি একটু আলোচনা করছি, বোর্ড মিটিংয়ে আলোচনাও করব। কালিয়াগঞ্জের স্টেডিয়াম মাঠে গ্যালারি তৈরির কাজ কবে শেষ হয় এখন সেটাই দেখার। সেই সঙ্গে খেলার মাঠের পুরনো চেহারা কবে ফেরে সেদিকে নজর থাকবে আমাদের। কালিয়াগঞ্জ থেকে রেখা রায় রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।